সুপ্রিয় দর্শকবৃন্দ, প্রভাত নিউজের আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা করোনা পরবর্তীতে বিশ্বের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে অন্যান্য বিশৃঙ্খলতার হিসাব মেলাতে পারছেন না, তাদের জন্যই আজকের এই ভিডিওটিতে সুশৃঙ্খলভাবে আলোচনা করা হয়েছে কিভাবে আমরা বিশ্বযুদ্ধের মধ্যেই অবস্থান করছি এবং 2030 সালের মধ্যে এটি যথাযথভাবে সম্পন্ন হবে এবং পৃথিবী থেকে 2030 সালের মধ্যেই 640 কোটি মানুষের বিদায় নিতে হবে এবং শুধুমাত্র 64 কোটি লোক নতুন একটি বিশ্ব ব্যবস্থা শুরু করতে যাচ্ছে। আপনারা জেনে থাকবেন বর্তমানে পৃথিবীর বিভিন্ন পরাশক্তিদের কাছে প্রায় 12,000 প্লাস পরমাণু বোমা রয়েছে। বিভিন্ন দেশে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গেছে এবং অন্যান্য দেশগুলো সেখানে যুক্ত হওয়ার অবস্থা প্রক্রিয়াধীন। এখানে আসলে শেষ পর্যন্ত পরমাণু যুদ্ধটি সংঘটিত হবে এবং পৃথিবী থেকে এই বিপুল সংখ্যক মানুষ হারিয়ে যাবে এবং এই যুদ্ধটিতে আসলে কে কোন পক্ষ অবলম্বন করবেন এবং কি তার ফলাফল হিন্দু ধর্মের আলোকে সেই ব্যাখ্যাটি আমরা এই ভিডিওতে করতে যাচ্ছি। আমি অপর একটি ভিডিওতে দেখেছিলাম কিভাবে ইসরায়েল এবং ইন্ডিয়া আসলে বন্ধুত্ব বজায় রাখলেও প্রকৃতপক্ষে তৃতীয় বিশ্বযুদ্ধ এই দুইটা জায়গা থেকেই লিড করা হবে এবং সেখানে 2020 সালে করোনা পরবর্তীতে ইন্ডিয়ার গ্যালওয়ানে চীনের সাথে যে সংঘর্ষ হয়েছিল সেটি রাশিয়ার মধ্যস্থতায় ভারত কিছুটা ঠান্ডা করলেও পরবর্তীতে আমরা পুতিনের সাথে ইসরায়েলের যোগ সাজসে ইউক্রেনকে লেলিয়ে দেওয়ার ঘটনাটি আমরা দেখেছি এবং ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলা অবস্থায় কিভাবে ইসরায়েল এবং প্যালেস্টাইনের যুদ্ধটি সংঘটিত হয় এবং ধরে নেওয়া হচ্ছে যে পরবর্তীতে এখন যে যুদ্ধগুলো সংঘটিত হতে যাচ্ছে তার মধ্যে অন্যতম উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চীন ও তাইওয়ান এবং সবশেষে ইন্ডিয়া এবং পাকিস্তান। এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি ইন্ডিয়ার 7 সিস্টার্স কীভাবে চীন উত্তপ্ত করার চেষ্টা করছে, কারণ চীন এটি ভালো করেই জানে যে চীন যদি ভারতের যে কোনো ভূখণ্ডকে যদি উত্তপ্ত করতে না পারে তাহলে খুব স্বাভাবিকভাবেই ইন্ডিয়ার অর্থনীতি 1 নম্বরে চলে যাবে। তো এর জন্যই আসলে সাম্প্রতিক ঘটনাসমূহ ঘটছে। হিন্দু ধর্ম অনুযায়ী ভগবান কল্কি অবতার তিনি অলরেডি পৃথিবীতে জন্ম নিয়েছেন এবং তিনি মহাভারতের অসম্পূর্ণ যুদ্ধ এবার পাণ্ডবদের পক্ষে লড়বেন এবং সেক্ষেত্রে তার পক্ষশক্তির মধ্যে ইন্ডিয়া, নরেন্দ্র মোদী থেকে শুরু করে আমরা জানি যে যুক্তরাষ্ট্রে নির্বাচনে ট্রাম্প আসার সম্ভাবনা এবং ইন্ডিয়ার অকৃত্রিম বন্ধু পুতিন এবং অন্যান্য যে শক্তিরা আছেন যেমন জাপানের কথা আমরা বলতে পারি, তারা ভগবান কল্কির পক্ষে যুদ্ধ করবেন এবং এই যুদ্ধে এই পক্ষে আসলে সৈন্য সংখ্যা কম হবে কিন্তু অস্ত্রের সংখ্যা অনেক বেশি হবে। অপরপক্ষে আমরা হিন্দু ধর্ম অনুযায়ী জানি যে কল্কির সঙ্গে যুদ্ধে লিপ্ত হবেন কলি নামে এক অসুর, যিনি আসলে বিপক্ষ শক্তিদেরকে একত্রিত করবেন। যেহেতু দুই পরমাণু পরাশক্তি আসলে ভগবান কল্কির পক্ষে যুক্ত থাকবেন, কলি অসুরের প্রধানতম শক্তি হবে বিপুল সংখ্যক পথভ্রষ্ট জনশক্তি, যারা বেশিরভাগই বিভিন্ন উগ্র
বাদী সোসাইটি থেকে অংশ নেবেন যুদ্ধে এবং যথারীতি প্রবল পরিক্রমে যুদ্ধটা শুরু করলেও শেষ পর্যন্ত তারা ধীরে ধীরে ক্ষয়িষ্ণু হতে থাকবে এবং কলি অসুর পৃথিবী থেকে তার বিপুল সংখ্যক অনুসারী নিয়ে বিদায় হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, এভাবেই সম্পন্ন হবে তৃতীয় বিশ্বযুদ্ধ এবং সব শেষে ভগবান কল্কি তার অনুসারীদের নিয়ে সত্যযুগের প্রতিষ্ঠা করবেন। পৃথিবীতে থাকবে না আর কোনো দুঃখ, দুর্দশা ও জরা। সবাই পৃথিবীতে শান্তিতে বসবাস শুরু করবেন প্রায় 1000 বছরের জন্য। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যারা আমাদের ভিডিওটি পছন্দ করেছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না।